এই ধরনের সাইনবোর্ড আজ পর্যন্ত কোথাও দেখি নাই। কই কই কি দেখলা? কই দেখো। ও মাই গুডনেস। মেহেদি, তুমি আমাকে কোথায় নিয়ে আসলা? কেন? আমার খুব ভয় লাগতেছে, তাড়াতাড়ি চলো এখান থেকে। কি এখানে হয়েছে এক কি? মুহূর্ত থাকবো না। কেন, হয়েছে কি? কি হয়েছে? আমরা সাধারণত রাস্তার ধারে কি দেখি, অনেক সাইনবোর্ড লেখা থাকে, এলাকার নাম, তারপরে এই যে চালকদের জন্য মানে কোন জায়গায় কত কিলোমিটার বা কত Milestone স্পিডে থাকে আর কি। চালাবে, তা এখানে তারপরে কি হয়েছে? ঝুঁকিপূর্ণ এলাকা, নিরাপদে গাড়ি চালান, মানে অনেক ধরনের অনেক কথা লেখা থাকে। কিন্তু এইখানে আমি দেখলাম মানে এই লেখা আমি কোথাও দেখি নাই। মানে আমি তো বাংলাদেশের প্রায় মানে অনেক জায়গায় ঘুরি, গ্রামে শহরে সব জায়গায়, আমি এই ধরনের সাইনবোর্ড আজ পর্যন্ত কোথাও দেখি নাই। কই কই কি দেখলা? কই দেখো। ও মাই গুডনেস, আমিও মনে হয় প্রথম দেখলাম আজকে। মানে লেখা আছে অপরাধ প্রবণ এলাকা, যে কোনো প্রয়োজনে পুলিশের সহায়তা নিন, সহকারী পুলিশ সুপার, সরাইল সার্কেল, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি না চলো। না, সেটা হচ্ছে যে এই ধরনের সাইনবোর্ড প্রথম দেখলেও এটা কারণটা আমি বোঝার চেষ্টা করছি আসলে। তো ফোন নাম্বার দেওয়া আছে যে যে কোনো কারণে কোনো হেল্প দরকার হলে এই ফোন নাম্বারে ফোন করা যাবে। আমি ফোন নাম্বারটা আবার দেখিয়ে দিয়ে আপনাদেরকে, দেখেন কারো যদি কখনো প্রয়োজন মনে হয়, সরাইল সার্কেল, ব্রাহ্মণবাড়িয়ার ফোন নাম্বার এটা। এটা কেন আসলে এই সাইনবোর্ডটা? কেন? এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা হচ্ছে তোমার ভৈরব থেকে হচ্ছে শ্রীমঙ্গল যাওয়ার রাস্তা, ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে চলে গেছে। আমরা যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে সরাইল এলাকা। অতীতে হয়তো এই এই জায়গাতে কিংবা এই রাস্তাতে এমন অনেক অপরাধ কিছু ঘটেছে, যার জন্য পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তার জন্য তাদেরকে সতর্ক করছে। আমরা এটা বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানাতে পারি। এরকম এলাকায় এরকম সাইনবোর্ডগুলো দরকার আছে। কেন দরকার আছে? কি কারণ? প্রথম কারণ কি জানো? কি? এ যখন এরকম একটা সাইনবোর্ড দেখবে, যেমন তুমি এখন একটু সতর্ক না, হ্যাঁ মানে মনে হচ্ছে না যে আমি সব ঠিক আছে কিনা, হ্যাঁ সবকিছু ঠিক আছে, মোবাইল, হ্যাঁ, স্বর্ণ, হ্যাঁ, এরকম হ্যাঁ। দামি জিনিসপত্র, টাকা পয়সা একটু, যে কোনো সময় যে কিছু হতে পারে। এটাই হচ্ছে প্রথম কারণ, যে সাধারণ মানুষকে সতর্ক করা। আর সতর্কতা কেন করছে? অতীতে হয়তো এইসব জায়গায় এরকম ঘটনা ঘটেছে, পুলিশ তো আর সবসময় পাহারা দিতে পারবে না, তাই কি করেছে, এরকম একটা সাইনবোর্ড দিয়ে রেখেছে। সঙ্গে সঙ্গে একটা ফোন নাম্বারও দেওয়া আছে, মানে কেউ যদি বিপদে পড়ে তাহলে সে ফোন করতে পারবে, পুলিশকে সহায়তা পেতে পারবে তাৎক্ষণিক কোনো। অথবা আরেকটা দ্বিতীয় যে বড় কারণ, যারা অপরাধ করে এরকম একটা সাইনবোর্ড দেখলে কি হবে জানো? তারাও কি সাবধান থাকবে, তারা তাদের অপরাধ করার প্রবণতা কমে যাবে। যে কোনো সময় পুলিশ চলে আসতে এমন পারে। হতে পারে এখানে হয়তো কোনো গোপন ক্যামেরা থাকতে পারে, আশেপাশে কোনো জায়গায় পুলিশ উৎপেতেও থাকতে পারে অপরাধীকে ধরার জন্য। আমি মনে করি যে বাংলাদেশের যেসব জায়গাতে এইরকম অপরাধ প্রবণতা আছে, আমরা তো রাস্তায় কত কিছুই দেখি, দুর্ঘটনা প্রবণ এলাকা, তখন চালক সাবধান হয়ে যায়। হ্যাঁ, তা আমিও বলবো যে এরকম ব্যতিক্রমে একটা সাইনবোর্ড, বাংলাদেশের যে জায়গা, আমাদের সামাজিক অবস্থা আসলে একটু দুর্বল এখন, এমন অবস্থায় সাইনবোর্ডগুলো খুব দরকার। আমি খুব চাইবো যে এলাকার মানুষের মানে মানবিক যে উন্নয়ন, সেই উন্নয়ন ঘটুক, আর এই যে সাইনবোর্ড এটা উঠে যাক। মানে নিরাপত্তা ব্যবস্থা ডেভেলপ করুক, মানুষের মানবিকতার উন্নয়ন হোক। হ্যাঁ। আর একটা বিষয় আছে কিন্তু এখানে, বলতো কি, কি? এরকম সাইনবোর্ড কিংবা এই সাইনবোর্ড কেন্দ্রিক যে পুলিশের কাজগুলো আছে, সিসি ক্যামেরা, নজরদারি, এগুলো বাংলাদেশে যত বাড়বে বাংলাদেশের আইন তত উন্নতি হবে। তার বড় একটা উদাহরণ দিই তোমাকে। এখন কিন্তু ঢাকা শহরে যেখানে এআই ক্যামেরা আছে, সেখানে কিন্তু মধ্যরাতেও ট্রাফিক পুলিশ না থাকলেও মানুষ সিগন্যাল মানছে। আমরা ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এসে এইরকম সাইনবোর্ড দেখে বিস্মিত হলাম।